আমার ছোট বোন আমার ছোট বোন কেন মারিল আমার ছোট বোন স্কুল ঘর বান্ধে বাড়াতে থাকে আমার ছোট বোনে ঘরে বাঁধে আমি জানের বদল জান নিতে হইব জানের বদল জান নিতে হইব জান যেগুলো মাঝ যেগুলো জান নিতে হইব মেস্তরি আমাদের ঘরের কাম করে ওনাকে জিজ্ঞেসে আমার আম্মু কোথায় কর তোমার আম্মু তোমাদের ফুফুদের বাড়িতে গেছে আমি বলি, আপনি কি করেন কর আমি কাম করতেছি তোমার আম্মু তোমার ফুফুদের বাড়ি করেছে আচ্ছা ফুফুদের বাড়ি যে কইছে আমি কাম করতেছি রে ও টাকা দিবেন নাই ফুফুদের বাড়ি যে দেখছি আম্মু নাই পরে আপুকে বলছি আপু আম্মু তো পাওয়া যাচ্ছে না আম্মু মনে হয় ওখানে ওস কি দেখছি মেস্তরিটা কাম করছে রে এবার আপু যাই দেখছে ওখানে আম্মুকে মাটির তলে পাওয়া গেছে মোহাম্মদ আলী বাজার সংলগ্ন জিয়ারকাছা এলাকায় আমাদের এলাকার মধ্যে এরকম একটি দুর্ঘটনা আমরা কখনো এটা কল্পনা করি নাই এবং এলাকাবাসী আমরা আগে দেখেছি অন্যান্য জেলার মধ্যে দেখেছি কিন্তু এইখানে আমাদের এলাকার মধ্যে এই ঘটনাটা আমাদেরকে হতভম্ব করেছে তো আমরা এই ঘটনার দৃষ্টান্ত শাস্তি চাই। নতুন যে ভবন এখানে নির্মাণ করতেছে ওখানে মেরে মাটির ভিতরে পুঁতে রাখা হয়েছে এটার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তো উনি প্রতিদিনে উনি এখানে আসে বিকালবেলায় একটু ফানে দিতেছে গাছ লাগাতেছে এগুলো কাজ করতেছে কোনো সমস্যা হয় নাই। আর 15 বছর এখানে যে ছিল কারোর সাথে দুই কথা হয় নাই, খুব ভালো স্বভাবের মহিলা ছিল, খুব ভালো মহিলা ছিল। ওনার একটা নির্মাণাধীন বিল্ডিং উনি সম্ভবত বিকেলের দিকে এটা দেখতে এসেছেন। তো ওনার যেখানে প্রত্যক্ষদর্শী প্রথম দিকে যারা আসছে তাদের ভাষ্য মতে যেটা জানতে পারলাম যে উনি প্রত্যেক দিনের মতো আজকেও সাইট দেখতে আসছেন। তো দেখতে আসার পর যখন দেরি হচ্ছে তখন ওনার ছেলে এসে কত খোঁজ করার অনেকক্ষণ পরে দেখতে পাই যে ওখানে বালির সাথে অনেকটা লেবেল করা একটা নারীর দেহ এবং ওনার মায়ের। তখন হচ্ছে এখানকার লোকজনের মাধ্যমে আমরা জানতে পেরে এসে আমরা বডিটা উদ্ধার করলাম এবং এর সাথে কারা কারা যুক্ত সেটা আমরা তদন্ত সাপেক্ষে বের করবো। আমরা কিছু ক্লু পাইছি, তদন্তের সাথে আমরা আপাতত সেটা ডিসকাস করতেছি না।